তো আজ আমি তোমাদের সামনে একটা নৌকা স্রোতের অঙ্ক নিয়ে চলে এসেছি, যেটা কিনা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2024 সালে আসা অঙ্ক। এবং অঙ্কটা দেখো কি বলেছে এবং আমরা কিভাবে কত সহজ এটাকে সলভ করছি সেটা দেখো। দেখো বলেছে স্থির জলে একটি নৌকার গতি 15 কিমি পার ঘন্টা, স্রোতের গতি 3 কিমি পার ঘন্টা। যদি দুটি ট্রিপ, যেমন একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া এবং ফিরে আসা পুনরাবৃত্তি সম্পূর্ণ করতে স্রোতের প্রতিকূলের এবং স্রোতের অনুকূলের মধ্যে সময়ের পার্থক্য 10 মিনিট হয়, তাহলে প্রান্ত দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে একটা জিনিস দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা যে মেথডটা বলবো সেটা তোমরা লিখে রাখো। তো সেই মেথডটা হচ্ছে স্টিল ওয়াটার। আচ্ছা, এখানে স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম। আচ্ছা, এখানে হচ্ছে দেখো স্ট্রিম, এটা হচ্ছে আপস্ট্রিম। সবসময় মনে রাখবে স্টিল থেকে স্ট্রিমের দিকে মানে ডাউন স্ট্রিমে যেতে গেলে স্টিল আর স্ট্রিম যোগ করে বসাতে হবে, আর আপস্ট্রিমের দিকে আসতে হলে তাহলে আমাদের কি করতে হবে না, স্টিল থেকে স্ট্রিম মাইনাস করতে হবে। জাস্ট এইটুকু মনে রাখো। আচ্ছা, স্টিল বের করবে কিভাবে না, স্টিল মানে স্থির জলে নৌকার গতিবেগ বের করবে কিভাবে না, ডাউন প্লাস আপ বাই 2 করলে আমাদের হয়ে যাবে স্থির জল। তো দেখো, তাহলে বুঝতে পেরেছো। তাহলে আমরা অঙ্কটা এখানে করে ফেলি। দেখো অঙ্কটা কি বলেছে, যেহেতু আমাদের অঙ্কটাতেই বলেই দেওয়া আছে যে স্থির জলের গতিবেগ বলে দিচ্ছে, স্রোতের গতিবেগও আমাদের বলে দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখানে কি করছি না, স্টিল ওয়াটার মানে স্থির জল, স্ট্রিম মানে স্রোতের বেগ, ডাউন স্ট্রিম মানে অনুকূল, স্ট্রিম মানে স্রোতের বেগ, আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। অনুকূল মানে নৌকা যেদিকে স্রোতের দিকে যাওয়াকে বলা হয় অনুকূল, আর স্রোতের বিরুদ্ধে গেলে তাকে বলা হয় প্রতিকূল বা আপস্ট্রিম। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনটাকে কি বলে। তাহলে দেখো এখানে আমার স্থির জলের গতিবেগ কত বলে দিয়েছে 15, তাহলে এখানে 15 লিখে দিলাম। আচ্ছা, আমার স্ট্রিম কত বলেছে, দেখো স্ট্রিম বলেছে 3, তাহলে আমি কি বলেছি ডাউনের দিকে গেলে কি করতে হবে, অলওয়েজ যোগ করতে হবে। তাহলে ডাউনে কত স্পিড ঘন্টায় না 18 কিমি পার ঘন্টা। এবং আপস্ট্রিমে বা প্রতিকূলের বের করতে গেলে আমরা কি করতে হবে না, এখান থেকে স্ট্রিম মাইনাস করতে হবে, স্রোতের বেগ দুদিকে একই হবে, তাহলে এখান থেকে এটা মাইনাস হবে, মাইনাস হলে কত হবে 12, মানে 12 কিমি পার ঘন্টায় স্রের প্রতিকূলে যাচ্ছে। এবার এই জায়গাটা একটা অঙ্কর মধ্যে ট্রিক্স দিয়েছি কি, দেখো এক প্রান্ত থেকে গেছে আবার সেই জায়গায় ফিরে এসছে, মানে কি একটা জায়গা থেকে গিয়ে আবার ফিরে এসছে, মানে দুবার তাদের কাজ করতে হয়েছে। তো এই রকম ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা একটা জিনিস জানি, আমরা টাইম বের করার নিয়ম কি জানি না, ডিস্টেন্স কে যদি স্পিড দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো না, টাইম পাবো। তাহলে আমরা দেখো এখানে স্পিড পেয়ে গেছি, তাহলে দেখো আমরা কি করব, একবার গেছে যেহেতু একবার এসে, তাহলে 2 ইন্টু ডিস্টেন্স 1 বাই 12 মাইনাস ডিস্টেন্স 2 বাই 18, তো সমান সমান কত হবে না, সমান সমান দেখো এখানে হবে কত না, দেখো 10 মিনিট এর পার্থক্য, তাহলে আমাদের ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি এটা কাটি, শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি 12 কাটো 6, আর 2 দিয়ে 18 কাটলে হচ্ছে 3। আচ্ছা সরি, 2 দিয়ে 18 কাটলে হচ্ছে 9, 3 9 সরি 9। তাহলে এদের লসাগু কি, এদের লসাগু হচ্ছে দেখো, এদের লসাগু হচ্ছে 18, তাই না? তাহলে এখানে দেখো 3 6 18, 3d1 মাইনাস 9 2 18, 2d, ঠিক আছে, তো সমান সমান কত, 1 এর 6, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি, আমি এই জায়গাটায় করছি, দেখো 3d থেকে 2d বাদ দিলে কি হবে, শুধু d, তাই না, একটা d পড়ে থাকবে ডিস্টেন্স থেকে, এবং এখানে কি হবে 18 থাকবে, আর এখানে হচ্ছে 1 এর 6, মানে 6 দিয়ে যদি 18 কাটো 3, তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্স কত কিলোমিটার ছিল না, 3 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটার অ্যান্সার কি হয়ে যাবে না, এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 3 কিলোমিটার। ওকে, তো আনসার অপশন হচ্ছে সি। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তোমরা যদি এই মুহূর্তে আমার ফেসবুক পেজে থেকে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। যারা আমার চ্যানেলে আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ভালো থাকো আর সবাইকে ভালো রেখো।